Hey everyone, hello to MB's Teachings. Today's video is regular and irregular verbs. So before starting regular and irregular verbs, some words are very much important to know. Conjugation, and it is important to know for all what is conjugation. Conjugation is nothing but the change of verb from present to past and past to past participle. So in this respect, I am going to discuss about regular and irregular verbs. So in respect to the conjugation in grammar is concerned, two separate parts of verbs are there, that is regular and irregular verbs. Earlier it was regular, but now it is called weak verbs, and irregular is strong. So let's discuss all about it. আজকে আমরা রেগুলার এবং ইরেগুলার ভার্বস নিয়ে আলোচনা করব। রেগুলার ভার্বস এবং ইরেগুলার ভার্বস, রেগুলার ভার্বসকে এখন বলা হয় উইক ভার্বস এবং ইরেগুলার ভার্বসকে এখন স্ট্রং ভার্বস বলা হয়। এবার দেখা যাক এই রেগুলার ভার্বস এবং ইরেগুলার ভার্বস এদের কাকে বলে, এই উইক ভার্বস কাকে বলে, রেগুলার আর উইক ভার্বস কাকে বলে। দ্যাট মিনস তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারা যায় হোয়াট ইজ রেগুলার ভার্বস। রেগুলার ভার্বস আর verbs that end with d, ed and t. d, ed and t. This is regular or weak verbs. That means inside vowel remains intact. এই সব ভার্বের যে ইনসাইড ভাওয়েল, অর্থাৎ এই ভার্বের যে কনস্ট্রাকশন, তার ভেতরের যে ভাওয়েল, সেটা ভাওয়েলটা কিন্তু একই থেকে যাবে। অর্থাৎ যখন প্রেজেন্ট টেন্সের একটা ভার্বকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে আমি যখন ট্রান্সফার করছি, চেঞ্জ করছি, তখন ইনসাইড ভাওয়েলটা কিন্তু পরিবর্তিত হবে না, ইনসাইড ভাওয়েল একই থাকবে। অর্থাৎ যখন প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে তখন ডি, ইডি অথবা টি যুক্ত হয়ে থাকছে। অর্থাৎ যে ভার্ব প্রেজেন্ট থেকে পাস্টে একটা সাফিক্স যুক্ত হয়ে পরিবর্তিত হচ্ছে, তখন আমরা তাকে বলবো উইক অর রেগুলার ভার্বস। ওকে, সো দিস ইজ আই এম giving examples, and before that, so this is regular verbs. And what is irregular verbs? Irregular verbs are irregular or strong verbs are verbs that change inside vowel, that change inside vowel from present to past, from present to past. এর মানে কি দাঁড়ালো? ইরেগুলার ভার্বস হচ্ছে সেই ভার্বসগুলো বা স্ট্রং ভার্বস হচ্ছে সেই ভার্বসগুলো যে ভার্ব প্রেজেন্ট টেন্স থেকে পাস্টে যখন পরিবর্তিত হচ্ছে তখন ওর ভেতরের যে ভাওয়েল কনস্ট্রাকশনটা সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, তাকেই আমরা বলবো স্ট্রং অর ইরেগুলার ভার্বস। এবার দেখা যাক কিছু কিছু ভার্বের তুলনামূলক আলোচনা। ধরা যাক এখানে ভার্বসের তালিকা, আমি এখানে ভার্বসের তালিকা আমি করছি। প্রথমে আমি বলে দিই এটা রেগুলার, রেগুলার ভার্বস, irregular verbs, regular verbs and irregular verbs. So regular verbs means, regular means weak verbs, irregular verbs strong verbs, irregular verbs are strong verbs. Okay, so first of all regular verbs or weak verbs, এখানে মাথায় রাখতে হবে যে ভার্বগুলো প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে পরিবর্তিত হচ্ছে তার ইনসাইড ভাওয়েল অর্থাৎ তার ভেতরের ভাওয়েলটা প্রেজেন্ট থেকে পাস্টে পাল্টে যাচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি পাল্টে যায় তাহলে সেটা ইরেগুলার,
যদি না পাল্টায় অর্থাৎ কোনো ভার্ব প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তিত হওয়ার সময় ভার্বের শেষে ডি টি অথবা ইডি যুক্ত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি যুক্ত হয়ে শেষ হয়, সেই সব ভার্বকে আমরা বলবো রেগুলার অর উইক ভার্বস। রেগুলার ভার্বস অর উইক ভার্বস। কি হয়? ডি সাফিক্স যুক্ত হয়, টি সাফিক্স যুক্ত হবে এবং ইডি। So D, T and ED are most important part, and most important part is ED. Most of the regular verbs are changed from present to past with ED suffix. অর্থাৎ ED যুক্ত হয়ে যে সকল ভার্ব প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তিত হয় সেগুলোকে আমরা রেগুলার আর উইক ভার্বস বলবো। তাহলে ডি দিয়ে একটা উদাহরণ দেখা যাক। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বেস্ট ফর্ম and past participle. Okay, so present, live, L-I-V-E. We live in India. Okay, lived, past কি হবে? lived, inside vowel remains intact. Here inside vowel is I, here is I, so present to past there is no change in inside vowel. তো প্রেজেন্ট টেন্স থেকে এই লিভ ভার্বটাকে যখন পাস্ট টেন্সে আমি নিয়ে গেলাম, দেখা গেল ইনসাইড ভাওয়েল আই পরিবর্তিত হলো না, তাহলে এটা রেগুলার আর উইক ভার্বস আমরা বলবো এবং পাস্ট পার্টিসিপলে লিভড হবে। এবং সবথেকে বড় কথা, এই ইডি যুক্ত হয়েছে পাস্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট থেকে পাস্টে যখন যাচ্ছি তখন ইডি নয়, এই ইটা তো অরিজিনালি ছিল, বেস ফর্মের সাথে ই ছিল, তাই আমি এখানে যোগ করলাম শুধুমাত্র ডি, L-I-V-E, lived in past tense and lived। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। We have lived many years here in West Bengal. We have lived, he has lived here for many years. Okay, next is T, bend. Bend is best form, bent and bent. Okay, these are weak verbs. And here bend, base, we bend a rope, we bend a rope, he has bent himself, he has bent himself আমরা ব্যবহার করতেই পারি। এক্ষেত্রে পাস্ট টেন্সে কিন্তু টি চলে এসছে, তাহলে বেন্ড ডি ছিল, টি তে পরিবর্তিত হলো, অর্থাৎ টি তে পরিবর্তিত হলেও যেমন বেন্ড, লেন্ড, লেন্ড ধার দেওয়া, উই লেন্ড মানি আমরা টাকা ধার দিই, লেন্ড টি এলিএনটি লেন্ড, তো পাস্ট পার্টিসিপলে এভাবে পরিবর্তিত হবে। এরপর দেখা যাক ডি, তাহলে দেখা যাক এ ডি ডি, অ্যাড, অ্যাড, উই অ্যাড সুগার টু টি, উই অ্যাড সুগার টু টি, দিস ইজ বেস্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে, and in past tense it will be added, added ইডি যুক্ত হলো, ইডি যুক্ত হলো প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়ার জন্য, এবং এখানে পাস্ট পার্টিসিপলে এটাও অ্যাডেড হয়ে গেল, হি অ্যাডেড সাম অ্যামাউন্ট অফ সুগার টু টি, চায়েতে কিছুটা সুগার সে যোগ করলো। এইরকম আরো হয় প্লে, PLAY, প্লে, প্লেড, প্লেড, এবং পাস্ট পার্টিসিপলে প্লেড, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, পাস্ট টেন্সে খেলেছিল, খেলাটা হয়ে গেছে, দ্যাট মিন্স অ্যাকশন ইজ কমপ্লিটেড। অ্যান্ড প্লেড, উই হ্যাভ প্লেড ক্রিকেট, হি হ্যাড প্লেড ক্রিকেট হতেই পারে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে কিন্তু PLAY ছিল, সেমি ভাওয়েল ওয়াই ছিল এবং তার আগে একটা ভাওয়েল এ আছে, সেই জন্য পাস্ট টেন্সে ইডি যুক্ত হয়ে চেঞ্জ হলো, প্লে। এবার দেখা যাক স্টাডি, স্টাডি, স্টাডিটা পাস্ট টেন্সে কি হবে? উই স্টাডি, আমরা পড়াশোনা করি, স্টাডিড পাস্ট টেন্সে STUDIED, DIED, স্টাডিড সেমি ভাওয়েল ওয়াই, এখানে কি হলো? IED তে পরিবর্তিত হয়ে গেল, পাস্ট টেন্সে স্টাডিড হয়ে গেল। কেন হলো এই যে চেঞ্জটা? কেন হলো চেঞ্জটা? কেন হলো তার কারণ আমি একটা বলে দিই। প্রেজেন্ট টেন্সে কোনো ভার্ব
a verb in present tense with disyllabic. So this is a disyllabic word. A disyllabic verb in present tense often changes with IED in the past because semivowel Y and before that there is a consonant D. Star D. Star D ডায়াসিলেবিক দুটো এখানে সিলেবেলের মধ্যে শব্দটা রয়েছে স্টাডি দুটো সিলেবেল তার মানে প্রেজেন্ট টেন্সে কোনো ভার্ব যদি দুটো সিলেবেল নিয়ে থাকে এবং সেটা যদি ওয়াই দিয়ে শেষ হয় তাহলে পাস্ট টেন্সে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে আই স্টপ এস টি ও পি ই হি স্টপস সাডেনলি সে হঠাৎ করে থেমে গেল হি স্টপস সাডেনলি স্টপ So stop is changed in the past tense with stopped. So same consonant P has been repeated here in the past tense. So stop, single, monosyllabic word. কোনো verb present tense এ monosyllabic অবস্থায় যদি থাকে এবং সেটা past tense এ তার কারণ কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে ও কনসোনেন্টের আগে ভাওয়েল আছে ও প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে কোনো ভার্ব যদি শেষ হয় কনসোনেন্ট দিয়ে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে সেটা কিন্তু পাস্ট টেন্সে ডাবল পি হয়ে যাবে তাহলে ডাবল পি হওয়ার কনসেপ্টটা ক্লিয়ার হলো এবং সেটা পাস্ট টেন্সে কি হবে স্টপড হয়ে যাবে এবং পাস্ট পার্টিসিপেলেও স্টপড হবে স্টপড 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 হপ হপড হপড so these are the examples of regular verbs and 97% verbs are regular verbs 97% verbs are regular verbs. These are regular verbs or weak verbs. Regular verbs ending with D, T or ED. 97% verbs are irregular or weak verbs. 97% verbs are regular or weak verbs. So 97% verbs ending with D, T and ED. Next, it is time to discuss all about irregular verbs. That means that verbs change from past to present with the change of its inside vowel. Inside vowel the change hoy. So, verbs in present tense, verbs in past tense, verbs in past participle. Okay? Okay. So, inside vowel will be changed. Drive. Yes, we drive car. Drive, drove and driven. So drive inside vowel I is changed here in the form of O. So drive, drove, driven and pronunciation has already been changed. Drive, drove, driven inside vowel change হয়ে যাচ্ছে irregular verbs এর ক্ষেত্রে স্ট্রং ভার্বসের ক্ষেত্রে তাহলে আর কি হয় গিভ গেভ গিভেন সো গিভ আই হ্যাজ বিন চেঞ্জড হিয়ার অ্যাজ এ গিভ গেভ গিভেন ডু উই ডু ডিড and done so here O is changed into I. So these are the verbs in present, that means base form, and this is past form. So verbs from present to past have been changed with the change of its inside vowel. অর্থাৎ এই সব ভার্বগুলোর ভেতরের ভাওয়েলটা পাস্ট টেন্সে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ড্রাইভ ড্রভ ড্রিভেন গিভ গেভ গিভেন ডু ডিড ডান clear okay and next is so present past past participle is that clear write lekha wrote written so all these are the verbs of irregular or strong verbs. So only 3% verbs are irregular verbs and there is no specific rule to take it by heart.
অর্থাৎ মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নেই, অভ্যেস করা ছাড়া কোনো রাস্তা নেই। একটি মাত্র রুল আছে যে সেটা দেখে নিতে হবে যে প্রেজেন্ট টেন্সের ভার্বগুলোর ইনসাইড ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে কি না। ইনসাইড ভাওয়েল যদি চেঞ্জ হয় তাহলে সেটা কিন্তু ইরেগুলার ভার্বস, এটা ধরে নিতে হবে। এছাড়া কিন্তু স্পেসিফিক কোনো রুল নেই কেন এটা প্রেজেন্ট টেন্স থেকে পাস্টে বা পাস্ট থেকে পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ হওয়ার জন্য এই রকম হলো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওয়ান থিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো, দ্যাট ইজ দ্য ভাওয়েল, ইনসাইড ভাওয়েল অফ দ্য ভার্ব ইন প্রেজেন্ট টেন্স whether it is changed into past tense, এটা খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়ার জন্য এটা পাল্টে যাচ্ছে কি না। আমি এই রেগুলার ভার্বসের ক্ষেত্রে আরেকটা বলি, অনেক ক্ষেত্রে অনেক সময় একটা কোশ্চেন করা হয় যে এই যে কাম, কেম, কাম ইনসাইড ভাওয়েল পাল্টে যাচ্ছে। ওকে, উই কাম টু স্কুল, উই গো টু স্কুল, হি কেম ইয়েস্টারডে, ইয়েস দে হ্যাভ কাম। আমরা নেক্সট সেন্টেন্স করতেই পারি, ইনসাইড ভাওয়েল কিন্তু এখানে পাল্টে গেছে। এবং আরেকটা ভার্ব, তোমরা ডোন্ট বি কনফিউজড, কনফিউশনের কোনো কারণ নেই। অ্যাম ভার্বটা বি ভার্বের মধ্যে পড়ছে। ন্যাচারালি এটা যদি আমি বি ভার্ব লিখি তাহলে অ্যাম ভার্বের পাস্ট টেন্স আমরা এখানে ওয়াজ লিখব, এবং বি ভার্বের হলে ওয়াজ ওয়ারও হবে, এবং এটা এখানে হয়ে যাবে বিন, বিন। So these are the examples of irregular verbs. So what is the basic concept of regular and irregular? Regular, put, 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 cut, 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 hit, 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 and another is feed. So here feed, feed, খাওয়ানো, feed, feed is changed into past tense as fed, and this is called, and past participle is fed. So this is shortened. This is the inside vowel has been shortened here. কিছু কিছু ভার্ব আছে যেগুলো ভেতরের ভাওয়েলটা শর্ট হয়ে যায় পাস্ট টেন্সের ক্ষেত্রে। সো এটাও কিন্তু উইক ভার্বের মধ্যে পড়বে। ফিড, ফেড, ফেড, and 3% verbs are irregular verbs and 97% verbs are regular verbs. Okay, so these are the examples of regular and irregular verbs, and you can be able to find all the conjugative verbs in your grammar book: present tense, past tense, and past participle. Add, added, added, catch, caught, caught, bring, brought, bought. Okay, do, did, done, go, went, gone, arise, arose, arisen. A huge number of, okay, numerous type of examples are there in grammar books. Okay, go and practice of your own. এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। ওকে, হ্যাপি ওয়াচিং।